করে এবং বালু দিয়ে বস্তা দিয়ে একটা সুন্দর করে তৈরি করে ব্যারিকেড দিয়ে, যাতে পানি আসতে সহজে ভেঙে না যায়। এখানকার যে কাজগুলো হচ্ছে ইদানিং কিছু কিছু কাজ আমি দেখছি একটু ভালো লাগছে, যে আমি কালকে এই ভাঙাগুলো আমি পরিদর্শন করেছি এবং নতুন যে কাজগুলো হয়েছে সেগুলো আমি দেখেছি। কিছু ইদানিং যে কাজগুলো হচ্ছে সেগুলো দেখে আমরা একটু ভালোভাবে হচ্ছে। আগের যে কাজগুলো তারা কীভাবে করেছে আমি জানি না। এখানে আমার কথা হচ্ছে যে টাকা তো খরচ হচ্ছেই, এখানে করতে হবে পরিকল্পনা করে করতে হবে, পরিকল্পনা করে করতে হবে এবং সেখানে আমাদের যাতে আমরা এই পানির হাত থেকে মানুষকে রক্ষা করতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। আমরা যদি আগামী দিন ইনশাল্লাহ বিএনপি সরকারের ক্ষমতা আসে, আমরা আমাদের দলের নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের সর্বোত্তম দাবি হবে এই বাঁধগুলো অত্যন্ত সুন্দরভাবে করা, যাতে বন্যার হাত থেকে মানুষকে রক্ষা। আরেকটা বিষয় হচ্ছে শুধু বাঁধ নয়, কিন্তু আমাদের যে ফয় নিষ্কাশনের যেই স্লুইস গেটটি রয়েছে সোনাগাজীতে, সেটিও কিন্তু অপর্যাপ্ত। এখানে আরও গেট বাড়াতে হবে। যদি বাড়ানো যায় তাহলে পানিটা কিন্তু খুব দ্রুত নিষ্কাশন করা যায়। সেটা তো গেট বাড়াতে হবে, সেটা একটা বিষয় আছে। আবার আমি কালকে দেখেছি কয়েকটি ব্রিজ আছে অনেক নিচু, একটু যখন পানি বেড়ে যায় তখন এই পানিগুলো ব্রিজের মধ্যে ধাক্কা খায়, সেখানে পানিগুলো উল্টা দিকে ডানে বামে পানিগুলো ঢুকে। এখানে ব্রিজের এগুলোর আমাদেরকে সংস্কার করতে হবে। বন্যা দুর্গত এলাকা আপনি গতকাল থেকে ঘুরে দেখেছেন, যারা পানিবন্দী হয়ে পড়েছে তাদের